আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কাছে একটা কন্ট্রোলার আসছে মোটর জাম ধরে। তো চলুন দেখি কি সমস্যা। আমরা প্রথমে দেখবো ওটার কোন সাইডটা সমস্যা হয়েছে। ঠিক আছে, এখানে বলি এই যে এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ সাইড, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ সাইড। এটা কীভাবে বুঝবো? এই যে দেখেন এখানে লাল তার দেওয়া আছে, এই যে লাল তার, আর এই লাল তারের কানেকশনটা হচ্ছে এটা সোল্ডারিংটা, আর এইখান থেকে হচ্ছে এই সাইডটা হচ্ছে পজিটিভ, আর এই যে এটা নেগেটিভ। এই যে নেগেটিভ, এটা কতটুকু বোঝা যায় জানি না। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এই সাইডটা নেগেটিভ সাইড। আমরা কীভাবে মাপ দেবো? প্রথমে আমরা মিটারটা জিরো করে নিতে হইব, 1x রাখতে হইব, মিটার থাকতে হইব জিরো। তারপরে এই নেগেটিভটা আমরা এই নেগেটিভে রাখবো, আর এই হইতেছে একটা দুইটা তিনটা, এটা হইতেছে তিনটা ফেজ। এই যে হলুদ, ব্লু আর গ্রিন, তিনটা হইতেছে ফেজ লাইন। আমরা প্রথমে নেগেটিভে রাখবো, তারপরে দেখবো এই লাইনটাতে মাপটা কি দেখে। এখানে দেখাইতেছে 1.2, এটাতে কি দেখে? এটাতে সেম সেম আছে, এটাতে এইটাও সেম সেম আছে। এখন দেখতে পজিটিভ সাইডটা, ওই পজিটিভটা রাখলাম এখানে। ঠিক আছে, ওকে, এটা সমস্যা আছে, এই সাইডটাও ঠিক আছে। আর প্রথমত আমরা যখন কন্ট্রোলারটা খুলি তখনই দেখি যে এখানে শর্ট আছে, যে এখানে পিন অলরেডি শর্ট হইয়া স্পার্ক হইয়া পিনটা অলরেডি পুড়ে রয়েছে, এখানে একটা, এখানে একটা। আমাদের এই সাইডটা সমস্যা আছে, এই সাইডে মসফেটটা খুলে নিতে। এই সিরিয়ালে যে চারটা মসফেট আছে এগুলো সমস্যা, এটা আমরা খুলে নিতে পারবো। কন্ট্রোলারের যে সাইডটাতে সমস্যা ছিল ওই সাইডের চারটা মসফেট আমরা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর এখন মাপ দিয়ে দেখতেছি কোন মসফেটটা সমস্যা। তো প্রথম যে মসফেটটা মাপ দিছি ওইটা ঠিক আছে, ওইটা সমস্যা হয় নাই। তারপরেরটা ওইটা শর্ট হয়ে গেছে, বাকি যে তিনটা আছে ওই তিনোটাই শর্ট হয়ে গেছে, শুধু একটা মসফেটই এখানে ভালো ছিল। তো যেহেতু চারটা মসফেট দিয়ে একটা পেয়ার করা থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে একটা মসফেট নষ্ট হয়ে গেলেও আমরা চারটা চেঞ্জ করে দিই, কারণ একটা নষ্ট হয়ে গেলে বাকি তিনটা লিকেজ থাকতে পারে, এজন্যে। আমাদের কন্ট্রোলারে যেই মসফেটগুলো ছিল ওইগুলোর নাম্বার দেখে একই নাম্বারের আমি চারটা মসফেট নিয়ে রাখছি এখানে, ভালো মসফেট। এখন নতুন মসফেট লাগানোর আগে আমরা রাং রিমুভার দিয়ে ভালো করে যেখানে মসফেটগুলো লাগাবো ওইখানকার পিনগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। আমরা এখান থেকে রাংগুলো ভালোভাবে রিমুভ করে নিছি রাং রিমুভার দিয়ে। এখন আমরা মসফেটগুলো লাগাই দেবো। আমরা অনেক সুন্দর করে চারটা মসফেটই বসাই নিছি এখানে। ঠিক আছে, এখন আমরা জ্বালাই করবো ওটা সুন্দর করে, ভালোভাবে সোল্ডারিং করে দেবো।
ভালো করে সোল্ডারিং করার পর এখন আমরা থিনার দিয়ে ভালোভাবে বোর্ডটাকে পরিষ্কার করে নিব, যাতে কোনো ময়লা না দেখা যায়, এবং ভালো করে চেক দিব যাতে একটার পিন আর একটার সাথে লাইগা না থাকে। আমরা যে মসফেটগুলো লাগাইছি ওইগুলোর পিন যেন কোনো শর্ট না থাকে, আমরা ওই দিকেও খেয়াল করতে হইব। এখন আমরা পিনগুলারে সবগুলো মাইপা দেখবো যে আসলে সবগুলা মাপ ঠিক আছে কিনা, বা কোনোটাতে কোনো শর্ট রয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ওটা দেখ। 3টা সাইড মাপার পরে বুঝতে পারলাম যে শর্টটা চলে গেছে। এখন আমরা দেখতেছি মসফেটের গেট পিনে কোনো সমস্যা রয়েছে কিনা, বা কোনো লাইন শর্ট আছে কিনা, মিস আছে কিনা, ওইগুলো চেক করতেছি। দেখলাম যে আমরা যেই সাইডে কাজ করছি ওই সাইডের দুইটাতে গেটের কোনো মাপ দেখাইতেছে না। তো এখানে কি হয়েছে, ওইখানে আপনার 100 নম্বরের 4টা রেজিস্টার থাকে, ওই রেজিস্টারগুলো থেকে সমস্যা হয়েছে। তো এই রেজিস্টারগুলো আমরা এখন পাল্টাই দিব। এখন আমি কন্ট্রোলারের আরেকটা পুরাতন বোর্ড থেকে এই 100 নম্বরের রেজিস্টারগুলো আমি আমার এই কন্ট্রোলারটাতে আনবো। আমাদের রেজিস্টারগুলো লাগানো শেষ। এখন আমরা আবার মাইপা দেখব যে এখন গেট পিনে যে সমস্যাটা ছিল, গেট পিনের শর্ট ছিল, ওটা ঠিক হয়েছে কিনা। তো আমরা এখন মোটরটা ফিটিং করে দেখি কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটরটা রানিং হয়ে গেছে, মানে আমাদের কন্ট্রোলটা ঠিক হয়ে গেছে।
এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে কালার হইতেছে একটা আরেকটার সাথে দেওয়া হয়েছে। এদিকে ধরো, এখানে হয়তো অনেকে বলতে পারেন যে হলুদের সাথে নীল কেন দেওয়া হইলো, মানে নীলের সাথে হলুদ কেন দেওয়া হইলো। অ্যাকচুয়ালি এটার আইসিটা আগে যেভাবে মিলানো ছিল আমরা এখন ওইভাবেই ফিটিং করতে হইব। যদি আমরা এটা কালারে কালারে মিলাইতে যাই তখন যে আমাদের মোটরটা রানিং হইব না। আমাদের আগে যেভাবে সেটিং করা ছিল ঠিক সেম ভাবে আমরা আবার সেটিং করতে হইব। আপনারা দেখেন আমি আগে যেভাবে ছিল ওইভাবে আমি সেটিং করতেছি। আমরা এখানে মোটর লাইন লাগাই নিছি, আইসির লাইনটা যেভাবে যেভাবে ছিল কালারে কালারে ওইভাবে লাগাই নিছি। এখানে অ্যাক্সেলেটর লাইন আছে, ব্যাক গিয়ার লাইন আছে, ওইটা লাগাই নিছি। চাবির লাইন আছে, ওইটা লাগাই নিলাম। এটা হচ্ছে মেইন লাইন, এটা আমরা লাগাই নিছি। এখন আমরা পিকআপ দিয়ে দেখবো যে গাড়িটা কি অবস্থা, পিকআপ লয় কিনা। এই যে চাবির লাইন দিতেছি। হুম, কারো ব্যাক গিয়ার দাও, উঠফের সুইচ, উঠফেরটা দাও। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, সফল হয়েছে।